আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, মিষ্টি রেসিপি। এটা কালো জাম তৈরি করে দেখাবো। শুধুমাত্র 1.5 চামচ গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি মানে 500 গ্রাম মিষ্টি তৈরি করে তোমাদের দেখাবো। একদম বড় বড় মিষ্টি হবে। একদম পারফেক্টভাবে আমি মিষ্টিটা তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না আমি কি করছি। চলো শুরু করি। আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি 1.5 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। 1.5 চামচ গুঁড়া দুধ দিলাম আর 1 চামচ ময়দা মিশিয়ে দিব। 1.5 চামচ চিনি দিব, এটি চা চামচের। আর বেকিং পাউডার দিব, হাফ টিস্পুন বেকিং পাউডার দিব, মানে হাফ টেবিল চামচ মতো দিব বেকিং পাউডার। আর ঘি দিব 1 চামচ মতো, চা চামচের। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে হবে মানে হাত দিয়ে ভালোভাবে এটা ডলে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু প্রথম অবস্থাতে মাখতে হবে, পরে কিন্তু মাখা যাবে না। এখনই ডলে ডলে একদম চিনিটা গলে ফেলতে হবে হাতের তালু দিয়ে। আমি কিভাবে মাখতেছি তোমরা দেখো। আর মুঠ মেরে আসলে জানবা যে ঘিয়ের পরিমাপটা ঠিক আছে। আর আমি একটু 2-3 ফুট মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে গোলাপ জলও দিতে পারো বা এলাচের গুঁড়াও দিতে পারো। আমি কেওড়া জলটা দিচ্ছি কারণ আমি ডিম দিয়ে ডোটাকে মেখে নেব। ডিমের একটা গন্ধ থাকে, কেওড়া জলটা দিলে ডিমের গন্ধটা থাকবে না। এই কারণে কেওড়া জলটা দিচ্ছি। তোমরা এলাচ গুঁড়াও দিতে পারো বা গোলাপ জলও দিতে পারো। দিয়ে একটা চ্যাটচেটে ডো তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে ডিমটা দিচ্ছি। আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম। আমার একটা ডিম পুরাটা লাগছে না, একটু বেঁচে গেছে ডিম। একদম হাতের সাথে লেগে লেগে আসবে, এটা ভয়ের কোনো কারণ নাই। এটা 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু এটা একদম ঠিক হয়ে যাবে। একদম চ্যাটচ্যাটে একটা ডো তৈরি করতে হবে। শক্ত ডো করলে কিন্তু মিষ্টির ভিতরে সেরা ঢুকতে চাইবে না, মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না। একটা নরম ডো তৈরি করতে হবে। এটা 10 মিনিট মতো আমি এখন রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। একটু হাত দিয়ে এখন কিন্তু মাখা যাবে না, খালি একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে তোমরা যে শেপে দিবা, ছোট বড় করতে পারো, দিয়ে একই মাপের মিষ্টিগুলা এভাবে তৈরি করে নিতে হবে। আমি একটু লম্বাটে করছি, তোমরা গোলও করতে পারো। আমি লম্বা কালো জাম তৈরি করব, এই কারণে লম্বাটে করছি। প্রথমে গোল তৈরি করে নিতে হবে। গোলে কিন্তু গায়ে কিন্তু কোনো ফাটল দাগ থাকা যাবে না। দেখো গায়ে কিন্তু কোনো ফাটল দাগ নাই। তারপরে গোল করে নিয়ে আবার একটু লম্বাটে করে নিচ্ছি। আগে প্রথমে তালুতে গোল করে নিতে হবে। আর হাতে যদি লেগে লেগে আসে তাহলে একটু ঘি মেখে নেবে হাতে, তাহলে কিন্তু আর লাগবে না। ঘি বা তেল মেখে নিলে হবে হাতে। আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমার মিষ্টি কিন্তু হাফ কেজির বেশি হবে, কারণ আমি বড় বড় করে তৈরি করেছি 1.5 চামচ গুঁড়া দুধ দিয়ে। এবার আমি কড়াইয়ে চলে গেলাম, সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তেলের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি। তাপটা হাতে কিন্তু আমি আঙ্গুল দিয়েছিলাম, আঙ্গুলটা কিন্তু আমি সহ্য করতে পারছি। এরকম তাপে কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে। আর প্রথম থেকে একদম লো আঁচে রাখতে হবে। এই টিপসগুলো কিন্তু ফলো করলে কিন্তু মিষ্টি একদম পারফেক্ট হবে, না হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। জালটা একদম লো আঁচে রাখতে হবে। সর্বোচ্চ যে জালটা আছে সে জালটা রাখতে হবে, শেষ জালটা। আর হাত দিয়ে দেখতে হবে যে 30 সেকেন্ড মতো ধরে রাখা যাচ্ছে নাকি আঙ্গুলটা, তাহলে তেলের মাপটা ঠিক আছে। তখনই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এগুলো যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে। দিয়ে একদম লো আঁচে এখন সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। 10 থেকে 12 মিনিট সময় তো অবশ্যই লাগবে মিষ্টিগুলো ভাজতে। ফুলে কিন্তু দেখো একদম ডবল হয়ে গেছে মিষ্টিগুলা। এখন আস্তে আস্তে এভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লো আঁচে মিষ্টিগুলা ভেজে নিতে হবে। আমার এই মিষ্টিগুলো কিন্তু অনেক
একদম পারফেক্ট হয়েছিল। আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি হুবহু তৈরি করো তাহলে কিন্তু মিষ্টি একদম পারফেক্ট হবে। আর আমি যেহেতু কালো জাম করব, একদম কালো কালারটা তৈরি করে নিচ্ছি। তোমরা এর চাইতে আর একটু কম কালার রাখলেও রাখতে পারো, কিন্তু আমি কালো মিষ্টি করব, এই কারণে একদম কালো করে ভেজে নিলাম। যেবার তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব মিষ্টিটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হতে হতে আমি শিরাটা তৈরি করে নিব। এখানে 1 কাপ চিনি দিলাম আর 2 কাপ পানি দেব 1 কাপ চিনির জন্য। এটা একটা কিন্তু পাতলা শিরা হবে, এটা ঘন শিরা হবে না। আর ঘন শিরাতে কিন্তু মিষ্টির ভিতরে রস ঢুকবে না। এখানে 2-3টা এলাচ ফাটিয়ে দিলাম ফ্লেভারের জন্যে। দিয়ে এটা শুধু বলকটা তুলে নিব, মানে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু মানে জাল পেরে পানি মেরে ফেলার কোনো প্রয়োজন নাই। এটা শুধু চিনিটা গলে যাবে আর একটা বলক উঠে আসবে, তখনই কিন্তু সেরাটা রেডি হয়ে যাবে। আর আমার এই ফাঁকে কিন্তু মিষ্টিটাও ঠান্ডা হয়ে গেছে। একবার খুব ঠান্ডা করা যাবে না, হাতের তালুতে যেন 50 সেকেন্ড বা 1 মিনিট মতো ধরে রাখা যায়, এরকম একটা গরম। একবারে ঠান্ডা করা যাবে না, নাহলে কিন্তু মিষ্টি চুপসে যাবে। আর গরম শিরা আর ঠান্ডা মিষ্টি। তারপরে মিষ্টিগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে একটু চামচ দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে, যে কোনো একটা কিছু দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম আঁচে জাল করব। প্রথম 10 মিনিট জাল করার পর আমি কিন্তু একটু চেক করে দেখব মিষ্টিটা কি অবস্থা। আমি 10 মিনিট পর কিন্তু দেখছি মিষ্টিটা, দেখো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। দিয়ে এবার আবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট, কিন্তু জালটা কিন্তু মিডিয়ামে থাকবে প্রথম থেকেই। আমি এবার 5 মিনিট জাল করার পর তোমাদের দেখাচ্ছি। ঘড়ি ধরে 15 মিনিট জাল করলেই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তোমরা ঘড়ি ধরে 15 মিনিট জাল করবে, আমি কিন্তু এভাবেই তৈরি করি। এবার আমার হয়ে গেছে, এবার আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব। দেখো 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমার কিন্তু রস কিন্তু একদম সম্পূর্ণ খেয়ে নিয়েছে, আর একদম মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছো কত পারফেক্ট হয়েছে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। একটু দোকানের লুক আনার জন্যে আমি ইনস্টিক মাওয়া তৈরি করে নিয়েছি। এটা গুঁড়া দুধ আর ঘি দিয়ে এটা একটু মেখে নিলেই কিন্তু মাওয়াটা তৈরি হয়ে যায়। যেহেতু আমার হাতের মাথায় মাওয়া নাই, আমি এই কারণে একটু দোকানের মতো লুক আনার জন্য মাওয়াটা দিয়ে দিলাম, এটা না দিলেও চলবে। আমি তোমাদের একটা কেটে ভিতরটা দেখাই দিচ্ছি যে আমার মিষ্টিগুলো কত পারফেক্ট হয়েছে। দেখো রস পড়ে একদম টুপটুপ করছে, দেখেই বুঝতে পারছো আমার মিষ্টিটা কত পারফেক্ট হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তোমরা একবার এইভাবে আমার রেসিপিটা দেখে ফলো করে তৈরি করতে পারো, মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।